ওয়েলকাম টু দোলার হেসেল। আজকে আমি একটি লাউ শাকের বড়া দিয়ে ঝোল রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে লাউ শাকের ডাঁটা, আর এটা হচ্ছে কাঁচা কুমড়ো, একটু আলু দিয়েছি, একটু বেগুন, টমেটো, হ্যাঁ, এই যে লাউ শাকের পাতা, এটা পরে দেবো, আর একটু বড়া ভেজে রেখেছি। তোমরা দেখতে থাকো। আমি কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা অন করে। এবার আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার একটু কালো জিরে, তেলের মধ্যে কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি আলু দিয়েছি, বেশি আলু দিইনি। লাউ শাকের ঝোল তো একটু বেশি আলু ভালো লাগবে না, তাই জন্য আমি বেশি আলু দিইনি। অল্প একটু আলু দিয়েছি, কাঁচা কুমড়ো দিয়েছি। ভাজা ভাজা হতে থাক, তোমরা দেখতে থাক। কুমড়োটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা কুমড়ো তো একটু পরেই হয়ে যাবে, একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। এবার আমি ওই কুমড়ো আলুর মধ্যে এবার আমি বেগুনটাও দিয়ে দেবো। বেগুন না দিলেও হয়, আমি একটু দিলাম। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এটা লাউ শাকের ঝোল তো, এটা খুব একটা হলুদ লাগে না, অল্প একটু হলুদ দিলেই হয়ে যায়। এবার আমি এই সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে লাউ শাকের ডাঁটাগুলো সব দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, সব লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। লাউ শাকের ডাঁটাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকটা দিয়ে দেবো। একটুখানি জিরে বাটা, একটুখানি জিরে বাটা দিয়ে দিলাম। না দিলেও হয়, কিন্তু যতটা অনেকটা সবজি দিয়েছি ওই জন্য একটুখানি জিরে বাটা দিলাম। ডাঁটাগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে ভাজতে ভাজতে তখন আমি পাতাগুলো সব দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। একটু নুন দিয়ে দিই, তাহলে ডাঁটাগুলো একটু মজে যাবে। একটুখানি নুন দিয়ে দিলাম। খুব একটা আগের থেকে বেশি নুন দেবো না, কেননা আবার যদি শাক তো আবার যদি একটুখানি নুন বেশি হয়ে যায়, ওই জন্য অল্প করেই দিলাম। ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আগে দিয়ে, একটুখানি টমেটো না দিলেও হয়, একটু দিলাম, আমি একটু দিলাম। এবার আমি শাকটা দিয়ে দেবো। আগে থেকে যে কেটে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে নাড়ানো একটু নেড়ে তারপরে আমি অল্প করে জল দিয়ে দেবো, কেন যত তো লাল শাক তো বেশি সিদ্ধ হলে আবার টক হয়ে যাবে। ওই জন্য আমি আগে থেকে একটুখানি গরম জল করে রেখেছিলাম, তাই একটু দিয়ে দিলাম। একটুখানি পাতাগুলো সিদ্ধ হবে আর ডাঁটাটাও একটু সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দিই। একটু হালকা সিদ্ধ হবে। লাউ শাকের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিলে যত তো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে। আগের থেকে বড়া ভেজে রেখেছিলাম, ডালের বড়া, ছোলার ডালের, ওইটাও নামানোর আগে দিয়ে দিলাম। হয়ে গেল আজকে আমার বড়া দিয়ে লাউ শাকের ঝোল হয়ে গেল। একটুখানি দুধ থাকলে অনেকে দুধ দেয় নিরামিষ রান্নায়, আমি একটু ওই জন্য আটার বেসন দিয়ে দিলাম, তাতে একটুখানি গ্রেভি টাইপের হবে। আজকে আমার লাউ শাকের ঝোলটা হয়ে গেল বড়া দিয়ে। রান্নাটা আমি এখানেই শেষ করি। আজকে আমার লাউ শাকের ঝোলটা বড়া দিয়ে, ছোলার ডালের বড়া দিয়ে হয়ে গেছে। তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমি তো একদম নতুন, মানে হয়তো অনেক কিছু জানি না, একটু ভুল হলে তোমরা সংশোধন করে নিও বা আমাকে কমেন্টস করে জানিও যে ভুল হয়েছে কাকিমা। হয়তো কারো আমি কাকিমা, কারো জেঠিমা। হ্যাঁ, এখানেই আমি রান্নাটা শেষ করলাম। দেখো তোমরা কীরকম হয়েছে।